নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি 6.5 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 97 বার করো, তাহলে 97 এই পৃষ্ঠাটিতে তোমাদের দাগের এই যে অঙ্কগুলো আমি লিখে রেখেছি, এই অঙ্কটি তোমরা দেখতে পাবে। আজকের এই ক্লাসে এই অঙ্কগুলি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি আজকে দাগের অঙ্ক। এর আগের একটি ক্লাসে কিন্তু আমি এক দাগের অঙ্কগুলি প্রত্যেকটি করে তোমাদের আমি একটা ক্লাসে আপলোড করে দিয়েছি, যারা দেখোনি একটু দেখবা। ওকে, আজকে 2 নাম্বার দেখো কি বলেছে। y ইকুয়াল টু -2, y ইকুয়াল টু -2 হলে নিচের সংখ্যা মালাগুলির মান বের করতে বলেছে। তার মানে কি ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু কত, -2 দেওয়া আছে। এই -2 ধরে 1 2 3 4 5 এই 5টা অঙ্ক আমাদের করতে হবে। দেখো, যেহেতু আমাদের ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, সেহেতু যেখানে ওয়াই আছে সেখানে আমরা তার মানটা বা ভ্যালুটা বসাবো। 1 নাম্বার ক্ষেত্রে প্রথমটা দেখো, ওয়াই এর ভ্যালু হচ্ছে -2 আর এখানে আছে ওয়াই প্লাস 5, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই। -2 আর +5 আছে থাকবে, আর নিচে 4 আছে থাকবে। ওকে, বোঝা গেল। এবার উপর থেকে একটু যোগ বিয়োগ করতে হবে। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছো, আমি প্রত্যেকটি ক্লাস আপলোড করেছি, যারা দেখেছো আমার চ্যানেল থেকে তারা পারবা। চলো, এইবার এই উপরের দুটো থেকে যেহেতু আমাদের যোগ বিয়োগ হবে, এই দুটো থেকে এখন দেখতে হবে যে এই দুটোর মধ্যে বড় কি। 5 আর 2 এর মধ্যে বড় হচ্ছে 5। ওকে, 5 এর পাশে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তার মানে কি যোগ বিয়োগ করার সময় বড়র পাশে যে চিহ্ন আছে সেই চিহ্নটি বসে। ওকে, তাহলে এখানে 5 হচ্ছে বড়, তাহলে 5 এর পাশে আমাদের কোন চিহ্ন হচ্ছে, প্লাস চিহ্ন। এক্ষেত্রে দিলেও চলবে, না দিলেও চলবে। প্লাসের ক্ষেত্রে দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু মাইনাস যখন থাকবে তখন দিতে হবে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে +5, তাহলে 5 এর পাশে প্লাস আছে আমাদের বসাতে, অর্থাৎ বড়টির পাশে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হয়। এখানে প্লাস দিয়ে দিলাম। এবার 5 থেকে 2 চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 3। 5 থেকে 2 চলে গেলে 3, আর নিচে 4 আছে 4। এখন এই প্লাসটা দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার এসে দাঁড়াচ্ছে 3/4, অর্থাৎ 1 নম্বরে অ্যান্সার হচ্ছে 3/4। ক্লিয়ার? এবার আসি আমরা 2 নাম্বার। দেখো 2 নাম্বার ক্ষেত্রে কি বলেছে, 5 থেকে -y, তাহলে 5 তো থাকবেই, মাইনাসও থাকবে। এখন y এর মান হচ্ছে আবার -2, y এর মান কত, -2। তাহলে এই -2টা আমরা ব্র্যাকেটে বসিয়ে দিই, কারণ এখানে একটা মাইনাস আছে, নাহলে ঝামেলা করবে। তোমরা চিহ্নের গুণফল শিখেছো না, প্লাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু প্লাস, মাইনাস ইন্টু মাইনাস, প্লাস ইন্টু প্লাস। এগুলা যারা আমার চ্যানেল থেকে দেখেছো তারা পুরা শিখে গেছে, তারা সবাই পারো। তাহলে প্রথমে 5 আছে থাকবে, এবার এই মাইনাস যেহেতু ব্র্যাকেট আমাদের ওঠাতে হবে, ব্র্যাকেটটা দিয়েছি। কেন দিয়েছি, কারণ পাশে মাইনাস আছে, এই জন্য আমরা ব্র্যাকেটটা দিয়েছি। এখন এই মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তোমরা জানো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। এবার 5 আর 2 যোগ করো, 7। তাহলে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, তাহলে 2 নাম্বারে অ্যান্সার হচ্ছে 7। 1 আর 2 নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসি আমরা 3 নাম্বার। দেখো কি বলেছে, y প্লাস 8, y প্লাস 8। এবার y যেহেতু আমাদের মান দেওয়া আছে -2, তাহলে y যেখানে সেখানে -2 বসিয়ে দিলাম, আর প্লাস 8 আছে, প্লাস 8 আছে। এখন এই দুটো সংখ্যা আমাদের যোগ বিয়োগ করতে হবে। এই দুটোর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 8। এবার 8 এর পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের বসাতে হয়। চলো বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন আছে, প্লাস বসিয়ে দিলাম। এবার 8 থেকে 2 চলে গেলে 6, তাহলে এই +6 হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমাদের
অ্যান্সারে প্লাসটা হয়তো নাও দেওয়া থাকতে পারে, কোনো অসুবিধা নেই। মানে প্লাসের সময় প্লাস চিহ্নটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, মাইনাসের ক্ষেত্রে তোমাকে মাইনাস বসাতেই হবে। এই জন্য আমি দুটো তোমাদের এখানে একটু এক্সপ্লেন করে দিলাম, কারণ দুটোর মধ্যে বড় 8 এবং বড়র পাশে যে চিহ্ন সেই চিহ্নটা বসে, এটা একটু মনে রাখবে। ওকে, তারপরেরটি দেখো কি বলেছি, পরেরটি একটু খেয়াল করো। ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 3 আছে। এবার ওয়াই এর ভ্যালু মানে যাচ্ছে -2, তাহলে ওয়াই যেখানে আছে সেখানে আমরা -2 বসাবো। তার উপর এখানে পাওয়ার 2 আছে, তাহলে এর উপরে পাওয়ার 2 হবে। প্লাস আছে প্লাস দিব, 2 আছে 2 দেব। এবার এই ওয়াইটা গুণ হিসাবে আছে, তাহলে গুণ দিয়ে দিলাম। আবার ওয়াই এর মান আছে -2 জানি, আর প্লাস 3 আছে, দিয়ে দাও। ইকুয়াল টু, এবার -2 তার হোল স্কোয়ার আছে। কি বলেছিলাম, উপরে যদি পাওয়ার 2 থাকে এবং ভিতরে যে সংখ্যাটা থাকবে, যতটা পাওয়ার থাকবে ভিতরের সংখ্যা ততটা গুণ হবে। তাহলে এখানে দুটো মাইনাস হবে, তাহলে -2 তাহলে দুটো মাইনাস গুণ করলে প্লাস, প্লাস বসানোর দরকার নেই, আর 2 গুণ করলে 4 হয়ে গেল। এবার এই প্লাস এই মাইনাস আগে গুণ করতে হবে, আগে চিহ্ন গুণ করতে হবে। প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেল, সরি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। এবার এই 2 গুণ করলে 4, বোঝা গেল। আর এখানে প্লাস 3 আছে। পরের লাইনে দেখো, এই 4-এর পাশে কিছু নাই, মানে প্লাস কিন্তু ছিল, আমরা বসাইনি কারণ দুটো মাইনাস গুণ করে প্লাস। তোমাদের বলেছি না, যখন তোমাদের যোগ বিয়োগ শিখিয়েছি, সংখ্যা যদি সেম থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে, প্লাস মাইনাস থাকলেও এবং সংখ্যা যদি সেম থাকে, তাহলে সেক্ষেত্রে কাটাকুটি যায়, কিংবা 4 থেকে 4 বিয়োগ করলে 0, কেটে দাও। -4 +4, এখানে কিছু নেই মানে প্লাস আছে। চিহ্ন সবসময় বা সাইডে থাকে, মনে রাখবে, চিহ্ন সবসময় সংখ্যার বা সাইডে, ডান সাইডে না, বা সাইডে। তাহলে এর পাশ সাইডে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসের আর মাইনাসের 4 কেটে গেল, তাহলে পড়ে আছে আমাদের +3 বা 3। এটাই হচ্ছে আমাদের 4 দাগের অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 5 নাম্বার। দেখো কি আছে, y³ -1, তাহলে y³ y এর মান হচ্ছে আমাদের -2, বসিয়ে দিলাম। তার পাওয়ার 3 আছে, কারণ 3 আছে তো, 3 কে বলা হয় কিউব, আর -1। এখানে যেমন দুটা গুণ করে আমাদের 4 এসেছে, তাহলে আরেকটা গুণ হবে, 4 দুগুণে 8 হবে, এবং চিহ্ন হবে কি দেখো, 3 বার মাইনাস গুণ করলে, 2 বার গুণ করলে প্লাস, প্লাসের সাথে আরেকটা মাইনাস গুণ করলে মাইনাস, বুঝে গেল। আর এখানে -1 আছে। এবার দুটোর পাশেই মাইনাস, 1-এর পাশেও মাইনাস, 8-এর পাশেও মাইনাস, তার মানে কি দুটোর পাশেই মাইনাস, কথার অর্থ আমাদের দুটো যোগ করে পাশে মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস তো দিয়ে নিই, 1 আর 8 9, যোগ করে দাও, 1 আর 8 9, তাহলে 8 টাকা আর 1 টাকা হচ্ছে 9 টাকা, -9 টাকা, কারণ 1-এর পাশেও মাইনাস, 8-এর পাশেও মাইনাস। এবং চিহ্ন সবসময় কিন্তু বা সাইডে, বারবার বলে আসে, চিহ্ন সবসময় বা সাইডে, ডান সাইডে নয়, বা সাইডে থাকে। এবার বলো তোমাদের এই 2 দাগের 1 থেকে 5 পর্যন্ত এই 5টা অঙ্ক কাদের সমস্যা আছে? যদি সমস্যা হয়ে থাকে, আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা ক্লাসটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখো নি। তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, তোমরা এই ক্লাসটা আবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো, তেমন কোনো কঠিন নেই। ওকে, তাহলে 1 দাগের হয়ে গেল, 2 দাগের হয়ে গেল, এই দুটো অঙ্কের প্রত্যেকটা সমাধান হয়ে গেল। এই তোমরা অঙ্কগুলো একটু করো, 1 আর 2 দাগের। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো